আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা আমি সবসময় কামনা করছি। আমরা আছি আজকের বরগুনা কুতুববাসী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের প্যাথোলজি রুম, মানে টেকনোলজি, যেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমরা আজকের জানবো কোন মেশিন রয়েছে, কোন মেশিন দিয়ে কোন কাজ করা হয়, কোন টেস্ট হয়, সে সম্পর্কে জানবো। তো বেশি দেরি না করে আমরা চলে যাচ্ছি ল্যাবরেটরির ভিতরে। এখানে খুব ভালো দামি মেশিন দিয়ে কাজ করা হয়। এখানে আমাদের টেকনোলজিস্ট আছেন মোহাম্মদ মেহেদি হাসান ভাই। আসসালামু আলাইকুম মেহেদি হাসান ভাই, আপনি কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভাই। সো ভাই, আমরা আসছি নেহাল মেহেদি ভাই, আপনার নামের সাথে ভাই আমাদের চ্যানেলের মিশে গেছে, মিলে গেল যে নেহাল মেহেদি ভ্লগস থেকে। সো ভাই, আমরা তো দেখছি এখানে বিভিন্ন মেশিন আছে। আমরা আজকে জানতে চাই যে এই মেশিনগুলো দিয়ে কোন কাজ, কোন টেস্ট করা হয়, কোন রোগের। আর ভাইয়ের যদি পরিচয়টা দিতেন, কোথা থেকে পাশ করছেন, এগুলো যদি। আসসালামু আলাইকুম, মোহাম্মদ মেহেদি হাসান, ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাবরেটরির উপর ডিপ্লোমা করা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, অক্সফোর্ড মিশন রোড, বরিশাল। হ্যাঁ ভাই। ভাই, যদি বলতেন যে আপনাদের এই মেশিনটি, যে এই মেশিনটি আপনি যদি বলেন এদিকে। এই মেশিনটি হইছে আপনার সিবিসি মেশিন, হ্যাঁ। এটা সেল কাউন্টার মেশিন। হ্যাঁ হ্যাঁ সিবিসি কমপ্লিট ব্লাড সেল কাউন্ট। আপনার বর্তমানে দেখা গেছে ডেঙ্গু অনেক পেশেন্ট। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব হসপিটালেই দেখা যায় যে ডেঙ্গুর খুব প্রকোপ। হ্যাঁ ভাই। ডাক্তার সাহেব অ্যাডভাইস করে সিবিসি টেস্ট। সিবিসি আপনার বর্তমানে প্লাটেলেট কাউন্ট কি রকমের আছে হ্যাঁ, পরিস্থিতি। ওই যে কি যেন বলে, প্লাটিনাম নাকি? হ্যাঁ হ্যাঁ প্লাটেলেট কাউন্ট ওটা হ্যাঁ হচ্ছে নরমাল ভ্যালু হইছে 1,50,000 থেকে 4.5 লাখ। এটা থাকলে সে সুস্থ একজন ব্যক্তির থাকে। ব্যক্তি থাকে, হ্যাঁ হ্যাঁ আছে 1,50,000, একজন আর 1,00,000 বা 50,000, তখন ইনফেকশনের দিক হ্যাঁ হ্যাঁ রোগী অসুবিধা আগায়। আছে। হ্যাঁ তাই মেশিন হইছে এটা সিবিসি সেল কাউন্টার মেশিন। হ্যাঁ এটা দিয়ে টেস্ট করা হয়, অনেক টেস্ট আছে আপনার হ্যাঁ সিবিসি তে। রক্ত কতটুকু আছে, ঘাটতি আছে কিনা, ওই প্লাটেলেট কাউন্ট, টোটাল কাউন্ট, হ্যাঁ ভাই। অনেক টেস্ট আছে। এটা আমরা রান করি, রান করার পরে কম্পিউটার আসে, তারপরে প্রিন্ট থেকে প্রিন্ট হয়, অটোমেটিক হ্যাঁ। প্রিন্ট হয়। এটা মনে হয় ব্লুটুথ সিস্টেম মনে হয় না? জি জি, এটার সাথে এই মেশিনের সাথে কম্পিউটারের। অ্যাডজাস্ট করা। হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই একটু যদি বলেন, এই যে ছোট একটি মেশিনের মতো দেখা যাচ্ছে, এই মেশিনটির কাজ। এটা হচ্ছে হরমোন মেশিন। হ্যাঁ ভাই। অনেকের আছে দেখা যাচ্ছে থাইরয়েডের সমস্যা আছে। হ্যাঁ, থাইরয়েড। থাইরয়েড ডাক্তার সাহেব অ্যাডভাইস করে টিএসএস, টিএসএইচ। হ্যাঁ T3, T4, প্রোডাক্টিভ, হ্যাঁ HbA1c, ডাক্তার সাহেব এই টেস্ট। হ্যাঁ তারপরে আছে এই যে আমার পাশের মেশিন, হ্যাঁ হইছে সেমি অ্যানালাইজার বায়োকেমিস্ট্রি মেশিন, হ্যাঁ হ্যাঁ আরবিএস। একটা ডাক্তার সাহেব আরবিএস দিয়ে থাকেন, মানে ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ সুগার কি রকমের পরিস্থিতি, আরবিএস র্যান্ডম ব্লাড সুগার। তারপর সিরাম ক্রিয়েটিনিন, কিডনিতে অনেক সমস্যা থাকে হ্যাঁ মানুষের। হ্যাঁ, পেশেন্ট কিডনি কি লেভেল আছে ওইটা বোঝার জন্য। ওটা জানার জন্য। হ্যাঁ, আরও তো মনে হয় অনেক টেস্ট হয়। তারপরে এই যে এই মেশিনটা, এসজিপিটি, হ্যাঁ হ্যাঁ ফাংশন টেস্ট আছে, লিপিড প্রোফাইল আছে, টিজি, কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, অনেক টেস্ট আছে। কোনটা ভাই? এই মেশিনটা না? জি, এটা একটু ধরে বলেন কোনটা এইটা। এইটা হ্যাঁ হ্যাঁ সেমি অ্যানালাইজার বায়োকেমিস্ট্রি মেশিন। হ্যাঁ 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 আরবিএস, সিরাম ক্রিয়েটিনিন, হ্যাঁ এসজিপিটি, হ্যাঁ লিপিড প্রোফাইল, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, হ্যাঁ এই টেস্টগুলো করা হয়। হ্যাঁ। তারপর ভাই এই যে পাশে, এটা হচ্ছে মিক্সার মেশিন। আমরা যে সিডিসির জন্য ব্লাড কালেকশন করি, ব্লাড কালেকশন করে এই রোলার মিক্সার মেশিনে ঘুরাইতে হয়। তারপরে আমরা মিক্স হয় রক্তটা মনে হয় জি জি রিয়েজেন্টের সাথে না? ওটা সিডিসি টিউবে কালেকশন করতে হয়। এই তো মনে হয় ভাই ফ্রিজ, ফ্রিজের ভিতর রিয়েজেন্ট পাওয়া যায়। রিয়েজেন্ট রাখা হয় আপনার হিউম্যান কোম্পানি, ভালো কোম্পানি, হ্যাঁ। টেস্ট করা হয়। এটা ভাই দেখি। হ্যাঁ দেখেন ভাইদের তো ভালোই দেখা যাচ্ছে রিয়েজেন্ট। ভাই এইটা কিসের? এই যে এইটা, এটা হচ্ছে হিউম্যান কোম্পানি, টিউলিপ ব্লাড গ্রুপিং। হ্যাঁ। তারপরে এই যে এগুলো এগুলো জি এগুলোও কি ওই একই? জি জি, ওটা বিভিন্ন ঔষধ আরো অনেক বিস্তারিত বিভিন্ন টেস্টের বিভিন্ন রিয়েজেন্ট, এই তো অনেক বিভিন্ন। আছে, হ্যাঁ তারপর সুগার আছে, হ্যাঁ ভাই। আছে, মানে এই যত মেশিন আছে তার রিয়েজেন্ট যত মনে হয়। টেস্টে তত রিয়েজেন্ট হয়।
ফ্রিজে রাখা হয়। আর আসেন ভাই একটু এদিকে যদি জানাতেন। ও ভাই এই একটা জিনিস, এসিটা। এসি আছে আমাদের ল্যাবরেটরি, দেখা গেছে রুম টেম্পারেচারের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে, একুরেট রেজাল্ট দিবে। আমাদের এসি সবসময় চলে। ও এসিতে কি হয় মানে মেশিন যখন গরম টরম হয় তখন ওই তাপ নিয়ন্ত্রণ করে। জি, জি। এটা কত ডিগ্রি থেকে বললেন মানে? 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ হ্যাঁ। তারপর ভাই একটু এদিকে আসেন ভাই, ওই মেশিনটার কাজটা যদি একটু বলতেন। এটা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইট মেশিন। হ্যাঁ। আপনার দেখা গেছে অনেক পেশেন্ট ডায়রিয়া হয়, পানি শূন্যতা হয়, তারপর আপনার সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড কমে যায়, ওইটা দেখার জন্য ডাক্তার সাহেব ওই টেস্টটা দিয়ে থাকেন, সিরাম ইলেকট্রোলাইট মেশিন। হ্যাঁ, তারপরে পাশে এটা হচ্ছে মাইক্রোস্কোপ। হ্যাঁ, ছোট অনুবীক্ষণ যন্ত্র বলা হয় দেখার জন্য আপনার ইউরিন ইনফেকশন আছে কিনা, স্টুল পায়খানা সমস্যা আছে কিনা, ওই যে ইউরিনের যে টেস্ট করা হয় ওইটা না? জি জি জি। ও তারপর ওই যে এটা রোলার মিক্সার মনে হয়, আমরা গ্রুপ করি বা টেস্ট করে মিক্সার লেখা ওইখান তো। হ্যাঁ হ্যাঁ। তারপরে আছে আপনার সেন্ট্রিফিউজ মেশিন। আমরা ব্লাড কালেকশনের পর এই সেন্ট্রিফিউজ করি, সিরাম দিয়ে টেস্ট করি রক্তটার সাথে ওইটা মিশানোর জন্য না? হ্যাঁ ভাই। আর এইখানে এই যে নিডেল পুরানো হয়, এটা হচ্ছে নিডল কাটার মেশিন। আমরা ব্লাড কালেকশনের পর ব্লাড রাখার পরে দেখা গেছে একজনের পিক লাগতে পারে, আমরা এটা কুড়িয়ে তারপরে রাখি। হ্যাঁ। ও তারপরে ভাই আপনার এই যে এটা আমরা ব্লাড কালেকশন করি এখানে, তারপর প্রসেসিং এর পর এই বেড আছে, বেডে আমরা ব্লাড টানা হয়। ও আচ্ছা, ধন্যবাদ ভাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ ভাই। আজকের আমরা দেখলাম কোন মেশিন দিয়ে কোন টেস্ট করা হয়। এখন আমরা চলে যাচ্ছি, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে কোনো পরের এক ভিডিওতে। আর আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।